এইচএস অ্যাসপিরেন্টস, তোমাদের এই জাস্ট এসটি এক্সাম কমপ্লিট হলো। সাজেশন যারা পূর্ণ কমপ্লিট করেছিলে তারা কমন পেয়ে গেছো, কিন্তু সিলেক্ট যারা করে গেছো যে না এগুলো করব না এগুলো করব, তাদের একটু প্রবলেম হয়েছে বই কি। যাই হোক, তো চলো দেখে নিই। প্রথমে আমরা আসবো একের দাগ। বলা ছিল তোমাদেরকে 7টা প্রশ্ন সিলেক্ট করেছিলাম, বলেছিলাম তার মধ্যে দিয়ে দুটো পেয়ে যাবে। দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবেদ রাজনৈতিক প্রেক্ষাপট এসছে, সঙ্গে অর্থনৈতিকটাও এসেছে, দুটোই কমন, তোমরা যে কোনো একটা করেছো। এখানে আমরা মুসলিম লীগটাও বলেছিলাম, সাজেশন দেখবে লিঙ্ক দেওয়া রইলো, মেলাবে। আলিগড় আন্দোলনটাও বলেছিলাম, বাট এটা মার্কস 8-এ আসার সম্ভাবনা ছিল, ইটস ওকে, 4-এ এসছে। আচ্ছা, তারপর গণপরিষদের উদ্দেশ্য আমরা দিয়েছিলাম গঠন, সংবিধানের বৈশিষ্ট্য আমরা এটাও দিয়েছিলাম। আচ্ছা, তারপর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তোমরা মনে করে দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলার পর আমি তোমাকে দুটো করতে বলেছিলাম, প্রথম আর দ্বিতীয়, তোমরা একটা পেয়ে গেছো। ভাবনা কি রয়েছে, পঞ্চশীল নীতি, এটাও কমন ছিল। আচ্ছা, তারপর এই দেখো, বলেছিলাম প্রাণভোমরা প্রশ্নটা আসবে, মহাবিদ্রোহের প্রকৃতির মূল্যায়ন করো, একদম বলেছিলাম, সাজেশন আছে, জোর গলায় বলবে। যারা কমন পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও কিন্তু। আচ্ছা, তারপর সম্পদের বহির্গমন তত্ত্ব, দাদাভাই নৌরোজি। নরমপন্থী বলতে কয়েকজন নরমপন্থী, আমরা নরমপন্থী ভার্সেস চরমপন্থী দিয়েছিলাম, তাতে কিন্তু নরমপন্থী লেখা যেত। আচ্ছা, তারপরের প্রশ্ন, আচ্ছা অনুশীলন সমিতি, আচ্ছা এখান থেকে দ্রুত করতে বলেছিল, ইটস ওকে। আচ্ছা, তারপর নারীর ক্ষমতায়ন, আমি তোমাদেরকে বলেছিলাম যে নারীর ক্ষমতায়ন নিয়ে 4 থেকে 5টা পয়েন্ট কংক্রিট বানাবে, তার মধ্য দিয়ে কমন পাবে। এই দেখো চলে এসছে। আচ্ছা, এটাও কমন ছিল, নেহরু মহলানবিস মডেল কি, এটাও আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা শেখ মুজিবুর রহমান করেছিলাম, বাট অবদান তো একই, তোমাদেরকে বলেছিলাম একটু শর্টকাট ট্রিক লাগিয়ে তোমরা কিন্তু ইন্দিরা গান্ধীর করতে পারতে। ওকে, তারপর পরের প্রশ্ন তোমরা চলে আসছো। আচ্ছা, এখানে মার্কস 8, এখানে রয়েছে চরমপন্থী আন্দোলন, বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের অবদান। অরে আমাদের কমন ছিল ভারত ছাড়ো আন্দোলনের কারণ, এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন, তোমাদেরকে বারংবার করে বলা ছিল ভারত ছাড়ো আন্দোলন করতে, এটা কিন্তু বলেছিলাম। আশা করি পরীক্ষা মোটামুটি ঠিক হয়েছে। এরপর রইল জিওগ্রাফি অ্যান্ড ফিলসফি, খুব শীঘ্র তোমাদেরকে আমি আপডেট করছি, ঠিক আছে? অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, তোমাদের চ্যানেল তোমাদের জন্য ভিডিও করা। টাটা।